প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এইচএসসি 2026-এ যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য আইসিটি এবং ইংলিশের নিয়মিত পরীক্ষার আগ পর্যন্ত ভিডিও হওয়া, তো তোমরা ধৈর্য সহকারে বসো, দেখবা। আমাদের আজকের টপিক হচ্ছে প্রোনাউন্স রেফারেন্স বা প্রোনাউন অ্যাগ্রিমেন্ট, এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্টের। এটা হচ্ছে 8 নম্বর কোয়েশ্চন, ইংলিশ সেকেন্ড পার্টের, মার্ক হচ্ছে 5। আচ্ছা, আমরা কিছু লেখার নিয়ম দেখি, একটু বেশি না, 5 মিনিটের মধ্যে তোমরা আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এটা পার্ট 1। পার্ট 2-র মধ্যে আর একটু ডিটেলস জানাবো। দেখো, এটার মধ্যে 90% তোমাদের ধারণা চলে আসবে, একদম সহজ বিষয়। দেখো, সম্পূর্ণ পেজেসটি লিখতে হবে পরীক্ষায় এবং সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে বা আন্ডারলাইন করতে হবে। সম্পূর্ণ পেজেসটা লিখবা। প্রতিটি বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে বের করতে হবে। আমাদের পুরোটা পেজেস পরে অবজেক্ট কোনটা, সাবজেক্ট কোন, সেটা বের করতে হবে। তা আমাদের সমস্যাটা কোন জায়গায় থাকে দেখো, সাধারণত বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ ফর্ম, রিলেটিভ প্রোনাউনের ভুল থাকে। এই চারটা সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ ফর্ম, রিলেটিভ প্রোনাউনের ভুল থাকে, তা সঠিকভাবে আমাদের বের করে লিখতে হবে। দেখো, আমরা সাবজেক্টের ভুলটা দেখি একটু। আমরা এখানে কিছুটা পরীক্ষার বিগত আমাদের 19 সালের পরে আর এটা ছিল না, এখন এটা আবার অ্যাড হবে। বিগত সালগুলো শর্ট সিলেবাস হওয়ায় এখানে আমাদের এটা ছিল না পরীক্ষায়। দেখো, এক্সাম্পল সাবজেক্টে যেটা ভুল সেটা একটু দেখাই। ও মিন, ও মেন, ও মিন বহুবচন, ও মিন উচ্চারণটা শুদ্ধ উচ্চারণ। আর দেখছো এখানে আর আছে, এটা বহুবচন। নাও ইট ইজ অ্যাজ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, অ্যাজ ম্যান, এটাও বহুবচন দিছে, ইন সোসাইটি, কিসের মতো, পুরুষদের মতো মহিলারা এখন সমাজে গুরুত্বপূর্ণ। শি কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন। দেখো, এখন এখানে শিটা আছে হচ্ছে এই ওমিনের কি প্রোনাউন হিসেবে। এখন দেখো, আমাদের এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 1900 ছিল, এখন শি এটা কিন্তু ভুল। কেন? এটা আমি একটু কালারিং পেন দিয়ে লিখছি, কেন বোঝার জন্য। কেন এখানে অমিন বহুবচন, তাহলে এখানে সি হচ্ছে একজন, তাহলে এই বহুবচনের জন্য আমাদের আনতে হবে কি একটা বহুবচন প্রোনাউন। তাহলে এটা কি 4 নম্বর হচ্ছে আনসার দে। তাহলে এখানে আমাদের এই সি জায়গায় আমরা দে লিখে আন্ডারলাইন করে দেবো, ব্যাস 1 নম্বর হয়ে গেল। একটা উত্তর হলে 1 নম্বর পেয়ে যাব। তাহলে দেখো, অবজেক্টেবল, অবজেক্টেবলটা দেখো, এক্সাম্পল চিলড্রেন, তাহলে এটা বহুবচন, 4 নাম্বার, উইথ অটিজম vary widely in their activities, abilities, behaviors, etc. and the symptoms, symptoms মানে হচ্ছে লক্ষণ, may appear differently, কি হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে, in him, হিম মানে একজন, তাহলে হি হিম। তাহলে এখন দেখো, আমাদের এখানে হিমটা কাদেরকে বোঝাচ্ছে, এটা পুরোটা সেন্টেন্স, একটা চিলড্রেন থেকে, চিলড্রেন থেকে একটা পুরোটা সেন্টেন্স, এটা ঢাকা বোর্ড 19 সাল আসছিল। আনসার হবে যে কেন দ্যাম, কেন চিলড্রেনকে বোঝাচ্ছে, তাহলে চিলড্রেনের অবজেক্ট হবে যে দ্যাম। তাহলে এই যারা অটিজম আছে তাদের অ্যাক্টিভিটিস, কাজকর্ম, অ্যাবিলিটিস, তাদের সক্ষমতা, বিহেভিয়ার, আচরণ ভিন্ন ভিন্ন হয় এবং তাদের লক্ষণগুলো ভিন্ন ভিন্ন দেখা যায় ইন দ্যাম, তাদের মধ্যে। তাহলে ইন হিম মানে থাকে, তাহলে এখানে চিলড্রেন যেহেতু বহুবচন বললাম, তাহলে এখানে হবে দ্যাম। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে হচ্ছে আনসার হবে যে দ্যাম, হিম না হয়ে যাবে দ্যাম। তারপর সি নাম্বার দেখো, পসেসিভে ভুল কী থাকে দেখো, এ কুক ওয়ান্স, এখানে কুক মানে এখানে সাবজেক্ট, একজন রাঁধুনি। ওয়ান্স এক সময়ে রোস্টেড এ ডাক ফর ইটস মাস্টার, মালিকের জন্য একটা কি হাঁসের মাংস রান্না করেছিল, রোস্ট করেছিল। এখন এটা ডাকা বসলো, এখন দেখো এখানে ইটস লিখছে, তাহলে এখানে কি রাঁধুনি রান্না করেছিল মুরগির মাংস, রোস্ট করেছিল কার জন্য, তার প্রভু, মাস্টার মানে প্রভু বা মালিকের জন্য। এখন দেখো ইটস তো বস্তুবাচকের জন্য হয়, তাহলে এখন ইটস দ্বারা কাকে বোঝাইছে, মালিকের, মালিকের কর্মচারীকে, কর্মচারীকে রাঁধুনি, তাহলে রাঁধুনির জন্য কি হবে, হিস হবে, কি হবে এখানে পুরুষ, তাহলে হিস হবে, এখানে ইটস না হয় কি হবে, এখন হিস হবে। দেখো আনসার হবে হিস, হিস মাস্টার। তাহলে এটা হচ্ছে পসেসিভ ভুল।
তারপর দেখো রিলেটিভ প্রোনাউনের যে ভুলটা হয়, এক্সাম্পলটা দেখো, অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন। এখানে আমি হুটা আমরা একটু গিয়া দিয়ে লিখলাম, গাঢ় করে দেখো, হু কজেস এ লাইফ লং দেখো ডেভেলপমেন্ট ডিসএবিলিটি। এখন দেখো আমাদের লাইফ লং দেখো লাইফ লং ডেভেলপমেন্ট ডিসএবিলিটি, তাহলে এখানে কি আছে, ঢাকা বোর্ড 19 এটা আছে। তাহলে এখন দেখো এখানে অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন, হু কজেস, তাহলে হু মানে ব্যক্তির জন্য বোঝায়, তাহলে হু দ্বারা এখানে বোঝাইছে অটিজম, অটিজমটা ঘটে বা অনুষ্ঠিত হয় কারণে হয়। তাহলে এখানে হু দ্বারা যে বোঝাইছে অটিজমকে, তাহলে হুটা হচ্ছে ভুল, তাহলে এখানে প্রনাউনটা হবে তো হুইস, বস্তুবাচক। তাহলে অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন, হুটা উঠে কি হবে মানে হুইস হবে। তাহলে এটা আমরা পুরোটা লিখবো, হুটা তুলে দিয়ে হুইস লিখবো, এটা নিচে আন্ডারলাইন করবো, হুইস কজেস এ লাইফ লং ডেভেলপমেন্ট ডিসেবিলিটি। তাহলে আমাদের রিলেটিভ প্রনাউনে সাবজেক্ট অবজেক্ট পজিটিভ ফর্ম রিলেটিভ প্রনাউনের ভুলগুলো আমরা দেখতে পেলাম। এখন আসি আমরা আরেকটা জিনিস, যে আমাদের উত্তর ঠিক থাকবে, তারপর আমাদের একটু ক্লিয়ার করে দিতে হবে। সেটা কি, দেখো নোট লিখলাম, প্রনাউন সঠিক হলে যার পরিবর্তে ব্যবহার হয়েছে সেটি ক্লিয়ার করে লিখতে হবে। কী করতে হবে, ক্লিয়ার করে লিখতে হবে। তার এক্সাম্পল বোঝাই একটু, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি হচ্ছে কি সর্বোত্তম পন্থা। ইট ইজ অনেস্টি, এটা অনেস্টি সততা, হুইজ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ, যে সততাটা কি আছে, হুইজ এটা হচ্ছে একটা কি প্রনাউন, রিলেটিভ প্রনাউন, আবার এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইট ইজ অনেস্টি হুইজ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ, আমরা এগুলো সিম্পল কম্পারেন্স করছিলাম। তাহলে অনেস্টিটা হচ্ছে কি, যেটা শান্তি আনে কিসে, জীবনে। উইথাউট ইট, তাহলে এতটুকু ফুল স্টপ, এতটুকু শেষ। উইথাউট ইট এটা ছাড়া, তাহলে উইথাউট ইট এটা মানে কি অনেস্টি, তাহলে ইট দ্বারা বস্তুবাচক, সেটা ঠিক আছে, এটা ইটটা কিন্তু ক্লিয়ার আছে প্রনাউনটা। তারপরে আমাদের আর একটু ক্লিয়ার করতে হবে, তাহলে এখানে কী করতে হবে, নান ক্যান ড্রিম অফ এ গ্রেট লাইফ, একটা মহান জীবন বা একটা বিখ্যাত জীবন কেউ স্বপ্ন দেখতে পারে না, কোনটা ছাড়া, উইথাউট ইট, অনেস্টি ছাড়া। তাহলে এখানে কী হবে, উইথাউট ইট না দিয়ে আমরা অনেস্টিটা ক্লিয়ার করে দিতে হবে, উইথাউট অনেস্টি, তাহলে উত্তর হবে কি অনেস্টি। তাহলে এটা আমাদের এই পাঁচটা যদি জানি, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ ফর্ম রিলেটিভ প্রনাউন, আর যদি আমাদের প্রনাউনটা ঠিক থাকে, তাও আমাদের একটু কী হতে হবে, আমাদের শুদ্ধ করে এটা পরিষ্কার করে দিতে হবে। এটা দ্বারা কী বোঝায়, যেমন ধরুন উইথাউট ইট, উইথাউট অনেস্টি। একটা নোট দেখো, দিস দ্যাট, দিস হচ্ছে কাছের জিনিসের জন্য বোঝায়, আর দ্যাট হচ্ছে দূরের জিনিসের জন্য বোঝায়। এটা দুটার গঠন কি, সিঙ্গুলার নাউন হবে, সিঙ্গুলার ভার্ব হবে। আর দিস হচ্ছে কাছের জিনিস বহুবচনের জন্য বোঝায়, আর দোষ হচ্ছে দূরের জিনিস বহুবচনের জন্য বোঝায়। তখন কী হবে, ফ্লোরাল নাউন প্লাস ফ্লোরাল নাউন হবে। তাহলে দুটোটা কী হবে, ফ্লোরাল নাউন প্লাস ফ্লোরাল ভার্ব হবে। তাহলে নাউনটাও ভার্বটাও দুটোটা ফ্লোরাল হলে আমরা দিস বা দোষ ব্যবহার করব, আর সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হলে দিস বা দ্যাট ব্যবহার করব। তাহলে আমাদের সাবজেক্ট অবজেক্ট পজিটিভগুলো আমরা জানি, আই, মি, মাই, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার, ইট, ইটস, ওয়ান, ওয়ান্স, রেজার্স। তাহলে সিঙ্গুলার প্লুরাল করছি দেখি, দিস, দিচ, দ্যাট, দোস, ইট, ওয়ান, দে, পার্সন থাকলে পিপল হবে, ম্যান থাকলে ম্যান হবে, ওম্যান থাকলে ওমিন হবে, চাইল্ড থাকলে চিলড্রেন হবে। আশা করি এই জিনিসগুলো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে এখানে 90% আমাদের প্রোনাউন রেফারেন্সটা হয়ে যাবে, বা প্রোনাউন এগ্রিমেন্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো। এরপর আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো একটু সলভ করব। আমাদের আইসিটি এবং ইংলিশ ফার্স্ট আর সেকেন্ড পার্টটা বা পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের ক্লিয়ার করা হবে এখানে। তোমরা জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, পারলে শেয়ার করে রাখবা, এতটুকুই তোমাদের জন্য তোমাদের কাছে প্রত্যাশা। আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা। ভালো থাকিও, কোনো সমস্যা থাকলে আমাকে মেসেজ দিবা, কমেন্ট করবা। ওকে, ভালো থাকো।